অভিনয় শিল্পে আপনাদের স্বাগত। আমি ময়। অভিনেতা হিসেবে আপনাদের সকলের মাইন্ডে একবার নিশ্চয়ই এসছে যে কিভাবে রিয়েলিস্টিক অ্যাক্টিং করা যায়। আমি কিভাবে এরকম একটা অ্যাক্টিং করবো, আমি এমন একটা পারফরমেন্স দেবো যে লোকে সবাই বলবে যে একদম রিয়েলিস্টিক, একদম রিয়েল হয়েছে। উত্তরটা খুব সোজা। রিয়েলিস্টিক অ্যাক্টিং করতে হলে আপনাকে রিয়েল হতে হবে। এখানে একটা কন্ট্রোভার্সির জায়গা আছে যে অনেকেই বলে যে জিনিসটাকে পার্সোনালি নিও না, মাইন্ডে নিও না, এটা অভিনয় হচ্ছে, এটা রিয়েল নয়। বাট ময়ের পার্সোনাল অ্যাডভাইস, পার্সোনালি নাও। ইয়েস, আপনি যখন আপনার চরিত্রের সিচুয়েশনটা পার্সোনালি নেবেন তখনই আপনি রিয়েলিস্টিক অ্যাক্টিং করতে পারবেন। এইবার এখানে টু বি নোটেড ওয়ান থিং, তার মানে এটা নয় যে আপনি গল্প অনুযায়ী আপনি কারুর হত্যা করতে যাচ্ছেন, ইউ আর গোয়িং টু কিল সামওয়ান, এবার আপনি সত্যি সত্যি মেরে ফেলবেন না, অবশ্যই। টু বি নোটেড মানে ইমোশনটা, আপনার উদ্দেশ্যটা, আপনার সাইকোলজিক্যাল স্টেট অফ মাইন্ড, তাকে হত্যা করতে চাই, তাকে আমি হত্যা করব, এই যে ইমোশনটা রিয়েল হতে হবে, আপনাকে পার্সোনালি নিতে হবে ওই জায়গাটা। আমি আগেও আমার ভিডিওতে বলেছি যে অভিনেতার দুটো সত্তা একসাথে কাজ করে। একটা সত্তা সম্পূর্ণভাবে এই সিনে আছে, এই যে পরিস্থিতি, যেটা ক্যামেরা, আমি যখন ফ্লোরে আছি, আমি যখন শটে যেই ডিরেক্টর অ্যাকশন বলে দিল, দেন আই উইল ফরগেট এভরিথিং, আর আমি সমস্ত কিছুকে রিয়েলিস্টিক ওয়েতে অ্যাকসেপ্ট করে নেব, রিয়েল ভেবে নেব, পার্সোনালি নিয়ে নেব। কিন্তু অভিনেতার আরেকটা সত্তা কাজ করে কি, সে জানে যে কোন পজিশনে ক্যামেরাটা আছে, সে জানে যে আমি এখান থেকে এখানে মুভ করতে পারি, আমি কতটা গেলে আমি ফোকাস আউট হয়ে যাব, আমি কারোর দ্বারা গার্ড হয়ে যাচ্ছি না তো। এই যে মানে সচেতনতাটা যে আমি কোন পজিশনে আছি, এই অ্যাওয়ারনেস, এইটা একদিকে কাজ করছে, কারণ সে মুভ করছে অ্যাকর্ডিং টু ক্যামেরা মুভমেন্ট, সে মুভ করছে যেটা ডিসাইড করা হয়ে গেছে শটের আগে, ডিরেক্টর ক্যামেরাম্যান যেটা বুঝিয়ে দেওয়া হয়েছে, কারণ পুরোপুরি একটা কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে ফিল্ম অ্যাক্টিংটা হচ্ছে। তো অভিনেতার একটা সত্তা এটা খেয়াল রাখছে যে ক্যামেরা পজিশনটা কোন জায়গায়, ক্যামেরাতে আমার মুখটা কিরকম আসছে, কতটা আমি আসছি, আমি এতটা মুভ করে গেলে বাকি চরিত্রের সাথে আমার ডিস্টেন্স কতটা, এই ব্যাপারগুলো তো একটা মাইন্ড আমার কাজ করছে। আর প্যারালালি যখন আমি সিনে আছি তখন এবার পার্সোনালি নেওয়া মানে এটা কখনোই নয় যে আমি সত্যিকারে আমাকে বললো যে এই লাঠিটা দিয়ে একে মারতে হবে আর আমি সত্যি সত্যি মেরে দেবো, সেটা নয়। কিন্তু আমার অ্যাঙ্গারটা, আমার অ্যাঙ্গুইশটা, আমার এই স্টেট অফ মাইন্ডটা রিয়েলিস্টিক অ্যাক্টিং করতে গেলে রিয়েল ফিলিংস নিয়ে আসতে হবে। কিন্তু আমার আরেকটা সত্তা আছে যে আমাকে কন্ট্রোল করছে সত্যি সত্যি কাউকে মেরে দেওয়ার থেকে বা সত্যি সত্যি জিনিসটাকে করে দেওয়ার থেকে, কিন্তু ইমোশনটা রিয়েল হতে হবে। পার্সোনালি নেওয়া মানে ধরুন একটা সিনে আমি অফিসে আছি এবং অফিসের আমার সিনিয়র, আমার বস, সে আমাকে সবার সামনে অপমানিত করছে। নাও আমি যদি পার্সোনালি এই কথাগুলোকে না নেই, তাহলে একটা ফেক এক্সপ্রেশন, অ্যাক্টিং দেখা দেবে। আর ক্যামেরায় অ্যাক্টিং চাই না, রিয়েলিটি চাই। পার্সোনালি নিতে হবে এই অপমানটাকে। আমি যদি ওই সিচুয়েশনে এই বসের কথা, বস আমাকে বেজ্জত করছে সবার সামনে, এই বেজ্জতিটা পার্সোনালি নেই, তাহলেই আমি রিয়েলিস্টিক ওয়েতে এক্সপ্রেশন দিতে পারবো, বা দিতে পারবো না, এক্সপ্রেশন দেওয়ার দরকার নেই, এক্সপ্রেস করবো, বা আমি ফিল পার্সোনালি নিলেই অটোমেটিক আপনার মধ্যে এক্সপ্রেশনসটা আসবে। এবং তার পরবর্তী সিনে এই অপমানের পরিপ্রেক্ষিতে, এই অপমানের জন্য আমি যে
অ্যাকশনসগুলো নেব গল্প অনুযায়ী, সেটা আর একটা বেস পেয়ে গেল। জাস্ট বিকজ সেই দিন আমি অফিসে এতটা অপমানিত হয়েছি, সেই জন্য আজকে আমি এই রিভেঞ্জটা নিচ্ছি, আমি বদলাটা নিচ্ছি, বা আমার পরবর্তী অ্যাকশন এটা হবে। রিয়েলিস্টিক অ্যাক্টিং করতে গেলে আপনি সোনার ভান করলে কিন্তু হবে না, আপনাকে রিয়েলিটিতে আপনার কো অ্যাক্টারের কথাগুলো শুনতে হবে। আপনি যদি আপনার সহ অভিনেতাদের কথা সত্যি সত্যি শোনেন, তাহলেই আপনাকে এক্সপ্রেশন নিয়ে ভাবতে হবে না। আমি যেটা চাইছি, আমি আমার বিগিনিং এর ভিডিওতে বলেছি যে অ্যাক্টর সবসময় ক্যারেক্টারের যে অবজেক্টিভ, সিন অবজেক্টিভ, তার গল্পের মধ্যে যে ক্যারেক্টার অবজেক্টিভ, এই অবজেক্টিভটা খুব প্রাধান্য পায়, সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি কি চাইছি। এবং এই সিনে বা গল্পে বা যখন আমি শর্ট দিচ্ছি তখন অবভিয়াসলি সিনটা বেশি ইম্পর্টেন্ট সেই মুহূর্তে। তো আমি যেটা চাইছি সেটা ভীষণভাবে চাইতে হবে, ভীষণ ডেসপারেট ওয়েতে আমার চাওয়াটা থাকতে হবে। ধরুন আমি আমি আমার বউয়ের কাছ থেকে ডিভোর্স চাইছি, সিনটা ডিমান্ড করছে। এইবার সেটা যে কোনো কারণেই হতে পারে, সেটা আমার ভুল হতে পারে বা সেটা বউয়ের ভুল হতে পারে বা সেটা যে কোনো কারণে হতে পারে, যে আমার চাওয়াটা খুব রিয়েল চাওয়া হতে হবে, যে আমি আমি চাইছি বেরিয়ে আসতে এই সম্পর্ক থেকে, আমি চাইছি ডিভোর্স। এবার আমি ডিভোর্স, যে আমার যে চাওয়াটা যদি খুব রিয়েলিস্টিক হয়, যদি আমি সত্যি সত্যি চাই ডিভোর্সটা, তাহলেই আমি যখন যেভাবে বিহেভ করব যে কোনো সিনে, আমি তো সেই জায়গায় আমি যখন সংলাপ থাকবে, তো সেই সংলাপগুলো অথেন্টিক হবে, সত্যের উপর দাঁড়িয়ে থাকবে। তো ক্যারেক্টারের চাওয়াটা, ক্যারেক্টারের অবজেক্টিভটা, সে কি চাইছে সেটা সাংঘাতিকভাবে তাকে চাইতে হবে, ভীষণ ডেসপারেট হতে হবে। এবার সেটা আমি পারলাম কি পারলাম না সেটা ডিফারেন্ট থিং, মানে গল্প অনুযায়ী, কিন্তু আমার চাওয়াটা সাংঘাতিক হতে হবে। কারণ দর্শক সবসময় সেই ক্যারেক্টারের উপর ইন্টারেস্ট রাখে যার চাওয়াটা ভীষণ স্ট্রং। সে যখন ভীষণভাবে একটা জিনিস চাইছে এবং সে চেষ্টা করে যাচ্ছে, যে মানুষটা চেষ্টা করে না গল্প অনুযায়ী, যে চরিত্র চেষ্টা নেই, যে চরিত্র সারেন্ডার করে দিচ্ছে, অডিয়েন্স তার উপর ইন্টারেস্ট হারিয়ে ফেলে। আপনি যে কোনো চরিত্র করুন, সিনেমাতে বা আপনার থিয়েটারে হোক বা যে কোনো মানে অভিনয়ে, আপনি যে কোনো চরিত্র করুন, আপনার চরিত্রের চাওয়াটা ভীষণ অথেন্টিক হতে হবে, ভীষণ ডেসপারেট হতে হবে, সাংঘাতিকভাবে চাইতে হবে। আপনার যখন সংলাপ নেই, আপনার ডায়লগ নেই, কিন্তু ডায়লগ না থাকা সত্ত্বেও আপনি কিন্তু ওই সিনে বেঁচে আছেন, এবং আপনি যেহেতু ওখানে আছেন, আপনার রিয়াকশন শটও নিয়ে নিচ্ছে ক্যামেরাম্যান, এডিটার। আপনার রিয়াকশন শটটা যদি ওই সিন অনুযায়ী যথাযোগ্য মনে হয়, তাহলে এডিটার কিন্তু আপনার রিয়াকশন শটটা ওই ডায়লগের মাঝখানে বসাবে। আর আপনার রিয়াকশন যদি দুর্বল হয়, তো এডিটার যে ডায়লগ দিচ্ছে তার শটটাই শুধু রাখবে, আপনার সামান্য সাজেশন হতে রাখবে, কিন্তু আপনার ক্লোজ আপ বা আপনার মিড শট বা আপনাকে এডিটার কাছি করে দেবে। ডায়লগ না থাকলেও আপনাকে কিন্তু রিয়েলিস্টিক ওই ডায়লগ না থাকার মোমেন্টে যে আপনার রিয়াকশনসগুলো, সেটা তখনই আসবে যখন আপনি ভালো করে শুনবেন, আপনি যখন ওই সিচুয়েশনে থাকবেন, আপনি যখন সমস্ত কিছুকে পার্সোনালি নেবেন, তখনই আপনার এক্সপ্রেশনস রিয়েলিস্টিক থাকবে, কারণ আপনি রিয়েলিটিতে এটা ফিল করছেন। রিয়াকশন শট বা যে মুহূর্তে ডায়লগ থাকছে না, সেই মুহূর্তগুলোতেও আবার এরকম অনেক সময় হয় কি, আমি একটা ডায়লগ বললাম, তার কিছুক্ষণ পর তার মাঝখানে অন্য কারোর ডায়লগ আছে, বা আমি একটা ডায়লগ বলে অন্য কিছু একটা ঘটনা ঘটছে, তারপর আমার ডায়লগ আবার আসছে। যে এই যে আমার ডায়লগের মাঝখানে, আমার দুটো ডায়লগের মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপে অনেক নতুন অভিনেতাদের এই ভুলটা হয়, যে সময় আমার ডায়লগ থাকে সেই সময় তো খুব ভালো করে এক্সপ্রেশন দিয়ে খুব মিনিংফুল ওয়েতে অ্যাক্টিংটা করছি, কিন্তু যে সময়গুলোতে আমার ডায়লগ নেই, সেই মুহূর্তগুলোতে একটু ব্ল্যাঙ্ক চলে যাচ্ছে, বা সেই মুহূর্তগুলোতে সে ওভার অ্যাক্টিং করছে, সে ফিল করার ভান করছে। যতক্ষণ না কাট হবে ততক্ষণ অবধি আপনি অ্যাক্টিং করছেন, আপনার ডায়লগ থাকুক বা আপনার ডায়লগ না থাকুক। রিয়াকশন শট খুব ইম্পর্টেন্ট ফিল্ম অ্যাক্টিংয়ে, টেলিভিশন অ্যাক্টিংয়ে, মানে ক্যামেরার সামনে অ্যাক্টিংয়ে,
রিয়াকশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি কিছু আপনার যে অভিনেতাদের যে মোমেন্টগুলোতে ডায়লগ নেই, কিন্তু তা সত্ত্বেও আপনার তাকে দেখে আপনার আপনার মনে হবে যে তাও তাকে দেখতে ভালো লাগবে বা দেখতে ইচ্ছে করবে, বা আপনার কনসেন্ট্রেশন তার উপর থাকবে যে মুহূর্তগুলোতে ডায়লগ নেই। আমি কিছু উদাহরণ আমারই শর্ট ফিল্মস থেকে কিছু উদাহরণ আপনাকে তুলে ধরবো। চলুন আজকের মতো এইটুকুনো ভিডিওটা, সেই ক্লিপিংসগুলো দেখে নেওয়া যাক। সকলে ভালো থাকবেন। আগামী পর্বে আরেকবার দেখা হবে। কিপ ইট রিয়েল। একবার আসবে? তাড়াতাড়ি এসো।